আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। তো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। 750 গ্রাম চাল আমি এখানে নিয়ে নিয়েছি। চালগুলোকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে ভাতগুলো রান্না করার পর দেখা যাবে ভেঙে ভেঙে গিয়েছে। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এগুলাকে হাত দিয়ে চটকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি একটি স্ট্রেনারের মধ্যে চালগুলা দিয়ে পানি ঝরিয়ে নেব। এখানে আমি 8 পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জিরা দিয়ে দিয়েছি। পানিগুলো ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিব। দিয়ে চালগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। চালের পানির মধ্যে যে গরম মশলাগুলো আমি গোটা দিয়েছিলাম সেগুলো আমি এখন উঠিয়ে নিয়েছি, কারণ এটার ফ্লেভারটা পানির মধ্যে চলে এসেছে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে চালগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। মোটামুটি 99% মতো সেদ্ধ করে নিতে হবে। চালগুলো সেদ্ধ করা হয়ে গেলে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি বেশ কিছুটা সরিষার তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিব। একই তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখন ফ্রাই করে নেব। খুব বেশি মুচমুচে করে ভাজতে হবে না, একটু লালচে কালার হয়ে আসলে আমি চিকেনগুলো উঠিয়ে নেব। চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি কিছুটা আলু ভেজে নেব। আলুগুলোকেও আমি হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। আমার আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোও একই সাথে চিকেনের সাথে উঠিয়ে রাখবো। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজটা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ বাদাম বাটা আর 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর পুরো একটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ওটা পুরো প্যাকেটটা আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেন আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা দিয়েই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি আলু আর চিকেনটা এখান থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে যে মশলাটা থাকবে সেটার মধ্যে আমি ভাতগুলা ঢেলে দিচ্ছি। দিয়ে আমি একটু সমান করে দিয়ে উপরে চিকেন আর আলুটা আবারও ঢেলে দিলাম। এরপরে উপর থেকে দিয়ে দিব কিছুটা পরিমাণ কিশমিশ। এরপর দিয়ে দিব সেই করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো, দিয়ে দিব কাঁচামরিচ। আর এর মধ্যে আমি দুধের মধ্যে একটুখানি ফুড কালার মিক্সড করে রেখেছিলাম, ওটা এভাবে দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, চাইলে স্কিপ করতে পারেন। আর আমি সামান্য কিছু পরিমাণ এখানে কেওড়া জল ব্যবহার করছি স্মেলের জন্য, এটাও চাইলে স্কিপ করতে পারেন। আর ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। সব কিছু দিয়ে আমি এটাকে ঢেকে দমে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি ভাতটাকে ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে নেব। আর এটা মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল, এটার স্মেলটা দেখে কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে। এত বেশি সুন্দর একটা স্মেল হয় এই বিরিয়ানিটা যদি এভাবে রান্না করেন। তো বিরিয়ানিটাকে আমি হালকা করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ কি বলবো। এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল। আপনারাও বাসায় চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।